বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের বিষয় আমাদের বায়ো ইনফরমেটিক্স। আশা করি বিষয়টা তোমরা মনোযোগ সহকারে দেখলে অনেক উপকারে আসবে। তো আমি আজকে এই বায়ো ইনফরমেটিক্স নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আমার পরিচয় দিয়ে দিচ্ছি। আমি আবু নাসির মোহাম্মদুল্লাহ, প্রভাষক, তথ্য যোগাযোগ প্রযুক্তি, সোমপাড়া কলেজ, চাটখিল, নোয়াখালী। আজকে আমি তোমাদের যে পাঠ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রথম অধ্যায়ের বায়ো ইনফরমেটিক্স নিয়ে আলোচনা করব। তো তোমরা প্রথমে এই ছবিগুলো লক্ষ্য করো, দেখো এখানে জিনোম, সেল, ক্রোমোজোম, ডিএনএ, এই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি। এরপরে দেখো এখানে আমরা এই ডিএনএ দেখতে পাচ্ছি। আরো কিছু ছবি দেখো, তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করবে। এখানে কম্পিউটার আছে, দেখো আমরা ডেটাবেজে ক্রোমোজোম, ডিএনএ এই তথ্যগুলো আমরা ডেটাবেজে সংরক্ষণ করব। তাহলে তাহলে যে বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব সেটা আমাদের আজকের পাঠ হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। তাহলে আজকে এই পাঠ শেষে তোমরা শিক্ষার্থীরা জানতে পারবে বায়ো ইনফরমেটিক্স কি তা বলতে পারবে, বায়ো ইনফরমেটিক্স এর ব্যবহৃত টুলস এর নাম বলতে পারবে, বায়ো ইনফরমেটিক্স এর উদ্দেশ্য ব্যাখ্যা করতে পারবে, বায়ো ইনফরমেটিক্স এর ব্যবহার বিশ্লেষণ করতে পারবে। তাহলে আজকে পাঠ শেষে আমরা যে দক্ষতা অর্জন করব সেটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স কি তা বলতে পারবে, বায়ো ইনফরমেটিক্স এ ব্যবহৃত টুলস এর নাম বলতে পারবে, বায়ো ইনফরমেটিক্স এর উদ্দেশ্য বলতে পারবে, বায়ো ইনফরমেটিক্স ব্যবহার বিশ্লেষণ করতে পারবে। তাহলে দেখো বায়ো ইনফরমেটিক্স মলিকুলার বায়োলজি প্লাস স্ট্যাটিস্টিক্স। তাহলে মলিকুলার বায়োলজির যে পরিসংখ্যান আমরা কম্পিউটারে সংরক্ষণ করব। তাহলে দেখো জৈব তথ্য বিজ্ঞান তথা বায়ো ইনফরমেটিক্স এমন একটি কৌশল যেখানে ফলিত গণিত, তথ্য বিজ্ঞান, পরিসংখ্যান, কম্পিউটার বিজ্ঞান, কৃত্রিম বুদ্ধিমত্তা, রসায়ন এবং জৈব রসায়ন ব্যবহার করে জীববিজ্ঞানের সমস্যাসমূহ সমাধান করা হয়। এখন আসলে আমার বায়ো ইনফরমেটিক্সটা কি। দেখো গ্রিক শব্দ বায়ো যার অর্থ লাইফ বা জীবন বা জৈব, এবং ইনফরমেটিক্স যার অর্থ তথ্যবহুল। তাইলে বায়ো এবং ইনফরমেটিক্স হতে বায়ো ইনফরমেটিক্স শব্দটি উৎপত্তি, যার অর্থ হলো জৈব তথ্য বিজ্ঞান। জীবন সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার কাজে কম্পিউটার প্রযুক্তির প্রয়োগ হলো বায়ো ইনফরমেটিক্স। জীবন বিজ্ঞান, জীববিজ্ঞান সংক্রান্ত কাজে ব্যবহৃত ডেটার সংরক্ষণ, আহরণ, সাজানো এবং বিশ্লেষণ ইত্যাদি কাজের জন্য বিভিন্ন পদ্ধতির আবিষ্কার এবং উন্নয়ন করে। ডেটাবেজ, অ্যালগরিদম, কম্পিউটার ও পরিসংখ্যিক টেকনিক ব্যবহারের মাধ্যমে বা ইনফরমেটিক্সে তথ্যগত ভাবে বা ব্যবহারিক ক্ষেত্রে তৈরি হওয়া বায়োলজিক্যাল সমস্যাগুলোর ব্যবস্থাপনা ও বিশ্লেষণ করা হয়। কম্পিউটার বিজ্ঞান, গণিত ও প্রযুক্তিবিদ্যার বিভিন্ন শাখায় জীব সম্বন্ধীয় উপাত্ত প্রক্রিয়াকরণের ক্ষেত্রে বায়ো ইনফরমেটিক্স ব্যবহার করা হয়। তাহলে বায়ো ইনফরমেটিক্স বায়োলজিক্যাল ডেটা অ্যানালাইসিস করার জন্য ব্যবহার করে। তাহলে বায়ো ইনফরমেটিক্সটা বায়োলজিক্যাল ডেটা অ্যানালাইসিস করার জন্য ব্যবহার করে। কম্পিউটার প্রযুক্তি, ইনফরমেশন থিওরি, গাণিতিক জ্ঞান। তাহলে বায়ো ইনফরমেটিক্স বায়োলজিক্যাল ডেটা অ্যানালাইসিস করার জন্য কি কি ব্যবহার করি আমরা? কম্পিউটার প্রযুক্তি, ইনফরমেশন থিওরি, গাণিতিক জ্ঞান। তাহলে বায়ো ইনফরমেটিক্স এর একটা ইতিহাস আছে, দেখো ইতিহাস আমরা একটু আলোচনা করব। তথ্য প্রেরণ, আহরণ এবং জৈব সিস্টেমের প্রক্রিয়াকরণের গুরুত্বের স্বীকৃতি স্বরূপ 1978 সালে
পলেন হগওয়েজ নামের একজন গবেষক তথ্য প্রক্রিয়াকরণের জীবন সম্পর্কিত সিস্টেম গবেষণার বায়োইনফরমেটিক্স শব্দটি ব্যবহার করেন। ইহা প্রাণ পদার্থবিদ্যা অর্থাৎ বায়োফিজিক্স এবং প্রাণ রসায়ন বায়োকেমিস্ট্রির সাথে সমান্তরাল ক্ষেত্র হিসেবে স্থাপিত হয়। বায়োইনফরমেটিক্সের গোড়ার দিকে অ্যালভিন এ কেবাত নামের একজন গবেষক 1980 সাল থেকে 1991 সাল এর মধ্যে তার অ্যান্টিবডি সম্পর্কিত ধারাবাহিক প্রকাশনা জৈব অনুক্রম বিশ্লেষণের প্রবর্তন করেন। ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি ইনফরমেশন এর পরিচালক ডেভিড লিপম্যান এই ক্ষেত্রে আরেকজন গুরুত্বপূর্ণ অগ্রদূত। মার্গারেট ওয়েহাফকে তার অবদানের জন্য বায়োইনফরমেটিক্সের পিতামাতা হিসাবে অভিহিত করেছিলেন। তাহলে তোমরা খেয়াল করো, মার্গারেট ওয়েহাফকে তার অবদানের জন্য বায়োইনফরমেটিক্সের পিতামাতা হিসাবে অভিহিত করেছিলেন। ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি ইনফরমেশন এর পরিচালক ডেভিড লিপম্যান এর ক্ষেত্রে আরেকজন গুরুত্বপূর্ণ অগ্রদূত। মার্গারেট ওয়েহাফকে তার অবদানের জন্য বায়োইনফরমেটিক্সের পিতামাতা হিসেবে অভিহিত করেছিলেন। আমি বারবার কথাটা বললাম এটা মনে রাখার জন্য। জৈবিক তথ্য যেমন নিউক্লিওটাইড ক্রম এবং অ্যামিনো অ্যাসিড ক্রম সংরক্ষণের উদ্দেশ্যে ডেটাবেস তৈরি এবং রক্ষণাবেক্ষণের জন্য জিনোমিক রিভলিউশন এর শুরুর দিকে বায়োইনফরমেটিক্স শব্দটি পুনরায় ব্যবহার করেন। এই ধরনের ডেটাবেজের উন্নয়ন ছিল একটি জটিল ইন্টারফেস যার মাধ্যমে গবেষকগণ বিদ্যমান ডেটা অ্যাক্সেস করতে পারে এবং উন্নয়নের জন্য পাশাপাশি নতুন সংশোধিত তথ্য জমা দিতে পারে। তাহলে এখন আসলে আমরা বায়োইনফরমেটিক্সের কিছু উদ্দেশ্য কাজ আছে কি কি দেখো। এক নম্বরে বায়োইনফরমেটিক্সের মূল উদ্দেশ্য হচ্ছে জৈবিক পদ্ধতি সম্পর্কে সঠিক ধারণা লাভ করা। বায়োইনফরমেটিক্সের প্রধান কাজ হচ্ছে জীববিজ্ঞান সম্বন্ধীয় জ্ঞান ব্যবহার করে সফটওয়্যার টুলস তৈরি করা। সফটওয়্যার টুলস জীববিজ্ঞান সংক্রান্ত কাজে ব্যবহৃত ডেটার সংরক্ষণ, আহরণ, সাজানো এবং বিশ্লেষণ ইত্যাদি কাজের জন্য বিভিন্ন পদ্ধতি আবিষ্কার এবং উন্নয়ন করে, যা দিয়ে জেনেটিক ও জিনোমিক ডেটার মধ্যে তুলনা করার ক্ষেত্রে এবং মলিকুলার বায়োলজির বৈশিষ্ট্য অনুধাবন ও মূল্যায়ন করার ক্ষেত্রে সাহায্য করে। তাহলে 3 নম্বর দেখো, আণবিক জীববিজ্ঞানের পরীক্ষামূলক প্রয়োগের ক্ষেত্রে বায়োইনফরমেটিক্স ইমেজ ও সিগন্যাল প্রসেসিং ব্যবহার করে বিশাল পরিমাণ ডেটার কাঁচামাল হতে প্রয়োজনীয় ডেটা বা ফলাফল বাছাই করে। ফলে একই গবেষণার পুনরাবৃত্তি না ঘটিয়ে মূল্যবান সময় বাঁচায়। দেখো তাহলে বায়োইনফরমেটিক্সে ব্যবহৃত ডেটা দেখো, আমরা কি কি বায়োইনফরমেটিক্সে ব্যবহার করব। প্রথমে ডিএনএ পূর্ণরূপ তোমরা জানো, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। এরপরে আরেকটা জিন, বায়োইনফরমেটিক্সে ডেটা হিসেবে জিন ব্যবহার করি আমরা, ডিএনএ জিন। এরপরে আরেকটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড, এরপরে আরেকটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। তাহলে এই ডেটাগুলো আমরা ব্যবহার করি, ডিএনএ, জিন, অ্যামিনো অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড। এরপরে আরেকটা জিনিস ব্যবহার করি সেটা হলো কৃত্রিম বুদ্ধিমত্তা। এরপরে দেখো সিগন্যাল প্রসেসিং, ডেটা মাইনিং, সফট কম্পিউটিং, ইমেজ প্রসেসিং। ব্যবহৃত টুলস সমূহ দেখো বায়োইনফরমেটিক্সের ব্যবহৃত টুলস কৃত্রিম বুদ্ধিমত্তা, সিগন্যাল প্রসেসিং, ডেটা মাইনিং, সফটওয়্যার কম্পিউটিং, তোমরা ছবিগুলো লক্ষ্য করবা, ইমেজ প্রসেসিং, এরপরে সিমুলেশন অ্যালগোরিদম। তাহলে বায়োইনফরমেটিক্সে ব্যবহৃত সফটওয়্যার সমূহ কি কি দেখো, জাভা, পার্ল, C#, পাইথন, XML, C++, SQL, এরপরে স্প্রেডশিট অ্যানালাইসিস,
এই সফটওয়্যারগুলো আমরা বায়োইনফরমেটিক্সে ব্যবহার করে থাকি। বায়োইনফরমেটিক্সের ব্যবহার দেখো অনেকগুলো ব্যবহার আছে, এর মধ্যে আমরা কয়েকটা উল্লেখ করব। এক নম্বরে ওষুধ উন্নয়নে বায়োইনফরমেটিক্স ব্যবহার করা হয়। পার্সোনালাইজ মেডিসিনের ক্ষেত্রেও ব্যবহার করা হয়। প্রিভেন্টিং মেডিসিনের ক্ষেত্রেও বায়োইনফরমেটিক্স ব্যবহার করা হয়। তাহলে মলিকুলার মেডিসিন, জিন থেরাপি, মাইক্রোবিয়াল জিনোম অ্যাপ্লিকেশন। তারপরে 7 নম্বরে দেখো আবহাওয়া পরিবর্তন শিক্ষা, খরা প্রতিরোধ উন্নয়ন, বিকল্প শক্তি উৎস। তারপরে 10 নম্বরে ওয়াস্ট ক্লিন আপ। দেখো ছবিগুলো তোমরা খেয়াল করো। ভেটেরিনারি বিজ্ঞান খেয়াল করো, বায়োটেকনোলজি, এসব ক্ষেত্রে আমরা বায়োইনফরমেটিক্স ব্যবহার করে থাকি। মাইক্রোবেস ফর ফরেনসিক বিশ্লেষণ, বায়ো অস্ত্র উপাদান। তারপরে 15 নম্বরে শস্য উন্নয়ন ক্ষেত্রে আমরা এই বায়োইনফরমেটিক্স ব্যবহার করে থাকি। আরো আছে দেখো পুষ্টির মান উন্নয়নে বায়োইনফরমেটিক্স ব্যবহার করা হয়। কীট প্রতিরোধের ক্ষেত্রেও আমরা বায়োইনফরমেটিক্স ব্যবহার করে থাকি। তারপরে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এর ক্ষেত্রে বায়োইনফরমেটিক্স ব্যবহার করা হয়। তাহলে আমরা বায়োইনফরমেটিক্স এর ব্যবহার তোমার আরো আছে, আমরা কয়েকটা উল্লেখ করলাম, উল্লেখযোগ্য কয়েকটা। এরপরে দেখো এতক্ষণ যা তোমাদের আলোচনা করা হলো, এখন তোমাদের জন্য একক কাজ দেখো। জীব সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনা কম্পিউটার প্রযুক্তির প্রয়োগকে কি বলে? জীব সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনায় কম্পিউটার প্রযুক্তির প্রয়োগকে কি বলে? প্রথমে দেখো জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োমেট্রিক্স, তারপরে বায়োইনফরমেটিক্স, রোবোটিক্স। তোমরা দেখো সবগুলা লাল হয়েছে, একটাই শুধু তোমার সবুজ হয়েছে, এবং এটাই সঠিক উত্তর, বায়োইনফরমেটিক্স। জীব সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনা কম্পিউটার প্রযুক্তিকে কি বলে? তাহলে বায়োইনফরমেটিক্স, এটা হলো তোমাদের একক কাজ। এরপরে দেখো দলীয় কাজ। বায়োইনফরমেটিক্সে ও বায়োইনফরমেটিক্সে এর মধ্যে তুলনা করো। বায়োইনফরমেটিক্স ও বায়োমেট্রিক্সে ও বায়োইনফরমেটিক্সের মধ্যে তুলনা, পার্থক্য তোমরা তৈরি করবা। বায়োমেট্রিক্সের ক্লাস আমি আগে নিয়েছি, তোমরা খেয়াল করবা। মূল্যায়ন দেখো, এতক্ষণ যে আলোচনা করেছি এর মধ্যে মূল্যায়ন, বায়োইনফরমেটিক্স কি এতক্ষণ আমরা আলোচনা করেছি। বায়োইনফরমেটিক্সের ব্যবহার বলো, এই যে অনেকগুলো ব্যবহার আমরা দেখিয়েছি তোমাদের। বায়োইনফরমেটিক্স কিভাবে জেনেটিক ইঞ্জিনিয়ারিংকে সাহায্য করে? বায়োইনফরমেটিক্স কিভাবে জেনেটিক ইঞ্জিনিয়ারিংকে সাহায্য করে? তারপরে তাহলে এই তিনটা প্রশ্ন দেখো, বায়োইনফরমেটিক্স কি, বায়োইনফরমেটিক্স এর ব্যবহার বলো, তারপরে বায়োইনফরমেটিক্স কিভাবে জেনেটিক ইঞ্জিনিয়ারিংকে সাহায্য করে। এরপরে দেখো বাড়ির কাজ, কৃষিতে বায়োইনফরমেটিক্স এর ভূমিকা লিখে আনবে। অর্থাৎ এর মধ্যে তোমাদের একটা বাড়ির কাজ দিয়ে দিলাম, বায়োইনফরমেটিক্স এর ভূমিকা তোমরা বলবে, লিখে আনবে খাতায়। এরপরে যখন ক্লাস খোলা হবে তখন তোমরা টিচারকে এটা দেখাবে অবশ্যই। এরপরে আমরা আজকের আলোচনায় যে আলোচনা করেছি বায়োইনফরমেটিক্স সম্পর্কে, প্রথম অধ্যায়ের আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রথম অধ্যায়ের বায়োইনফরমেটিক্স সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আশা করি তোমরা ভালোভাবে আয়ত্ত করলে জিনিসটা সম্বন্ধে ভালোভাবে জানতে পারবে। এরপরে তোমরা বইয়ের মধ্যে আরো বিস্তারিত আরো অনেক তথ্য জানতে পারবে বই পড়লে। এরপরে তোমরা এই সম্পর্কে আরো তোমার জ্ঞানকে সমৃদ্ধ করবে। তো আজকের ক্লাসের জন্য সবাইকে ধন্যবাদ। তো এই ক্লাসটা মনোযোগী হয়ে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। এখন আমরা এই ক্লাস আজকের জন্য, পরবর্তী ক্লাসের জন্য তোমরা প্রস্তুতি নিয়ে